আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে নতুন ২ টা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। একটা হচ্ছে লোভনীয় আলু ভর্তা, আরেকটা দারুণ স্বাদের মগজ রান্নার। তো চলেন দেখি রান্না দুটো আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে মগজ রান্না করব। সেজন্য এখানে আগে থেকে পেঁয়াজ, মরিচ, রসুন কেটে নিয়েছি। মগজটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলার উপর হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গরম মশলা দিচ্ছি। গরম মশলা ব্যবহার করেছি দারচিনি, এলাচ, কালো এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। এখানে ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। মশলা থেকে তেল ভেসে উঠলে মশলা কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা, মানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজটা দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার মধ্যে মগজ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। রান্না করে মগজটা একেবারে গলে ফেলা যাবে না। এই রান্নার ক্ষেত্রে মগজ একটু আস্তই থাকবে। মশলার মধ্যে মগজ কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিতে হবে। এই পানিতে মগজ রান্না হয়ে যাবে। আর অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। খুব ভালোভাবে মগজ কষে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে। কিছুক্ষণ রান্না করে নেওয়া হলে চুলা বন্ধ করে দিয়েছি। পরিবেশন করে দেখাচ্ছে, দেখেন কতটা লোভনীয় লাগছে। এখন আপনাদের মাঝে আরেকটা ভর্তা শেয়ার করব, ভর্তার রেসিপি। এখানে আগে থেকে আলু কেটে ধুয়ে নেওয়া হয়েছিল। আলুটা লবণ, মরিচ, হলুদ, গোটা রসুন আর গোটা শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়েছে। ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ভর্তাটা পাটায় বেটে নেওয়া হবে। এই ভর্তাটা খেতে এতটাই মজার, যারা কোনোদিন তৈরি করে খাননি তারা বুঝবেন না যে কতটা মজার এই ভর্তা। আলু পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়ে এখানে কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে তার কোয়া দিয়ে দেওয়া হয়েছে। রসুন কোয়া সঙ্গে পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তেলে ভেজে নেওয়া হয়েছে। এই ভাজার মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। সঙ্গে কয়েকটা শুকনো মরিচ দেওয়া হয়েছিল। শুকনো মরিচটা একটু ভেজে নেওয়া হয়েছে। এখন এগুলো পাটায় বেটে ভর্তা করে নেওয়া হবে। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে ভর্তা থাকলে অন্য কিছুর আর দরকার হবে না। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হতে পারে, তাই না? আসলে রান্নাগুলো আমি করিনি। ভিডিওগুলো অনেক দিন আগেরই ছিল, যখন গ্রামে গিয়েছিলাম তখনকার এগুলো ভিডিও। তো ভাবলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করি, এই আর কি। ভর্তাটা তৈরি করছিল আমার এক আন্টি। আসলে সবগুলো রান্নাই তার হাতের। আমি শুধু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি, এই আর কি।
দেখেন খুব ভালোভাবে পাটায় বেটে ভর্তাটা করে নিচ্ছে। ভর্তাটা করা হলে হাতে একটু মিশিয়ে নেবে সব কিছু। মিশানো হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে। এখন আপনাদের মাঝে পরিবেশন করে আমি দেখাচ্ছি। দেখেন ভর্তাটা কতটা লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কোনো কিছুর দরকার হবে না। তো যাই হোক, আজকের আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।